ভর্তা খাওয়া হয় না বেশ কয়েকদিন হলো। ভর্তা আমার খুবই পছন্দের একটা খাবার। সপ্তাহে অন্তত একদিন হলেও আমাকে ভর্তা খেতেই হবে। না খেলে খাবার দাবারের উপর রুচি হারিয়ে ফেলি এবং মনে হয় আমি জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা মিস করে ফেলেছি। হাতে মাখা ভর্তার চাইতে পাটাই বেটে ভর্তা আমার বেশি পছন্দ, আর পাটাই বেটে ভর্তা করাটা সময় সাপেক্ষ ব্যাপার। কয়েকদিন হলো আমি বেশ কাজের চাপে ছিলাম, যার কারণে ভর্তাটা বানানো হয়ে ওঠেনি। আজকে মোটামুটি একটু ফ্রি হয়েছি, আর ফ্রি হয়ে অপেক্ষা করছি কখন আমার ছেলে ঘুমাবে আর আমি একটা সুন্দর করে ভর্তা বানিয়ে ফেলবো। যারা একা একা সন্তান লালন পালন করেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে একা সন্তান সামলানো কতটা কঠিন। যে পর্যন্ত সন্তানের বাবা অফিস থেকে বাসায় না ফিরে আসে সেই পর্যন্ত কাজের চাপ আর মানসিক প্রেসার কোনোটাই কমে না। তাই কোনো কিছু করতে চাইলেও করা হয়ে ওঠে না ছেলে না ঘুমানো পর্যন্ত। যাই হোক, ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি চলে আসছি ভর্তা বানানোর জন্য। কি ভর্তা বানাবো ভাবতে ভাবতে দেখলাম মায়ের বইয়ে নিয়ে আসা জিনিসপত্রের মধ্যে এক বয়ম পরিষ্কার করে রাখা তিল রয়েছে। তিল ভর্তা আমার এমনিতেও খুবই পছন্দ, তার উপর একদম পরিষ্কার করা। আর তিল ভর্তা করতে অতটাও সময় লাগে না, আমার হাতে খুব বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে আমার ছেলে উঠে যেতে পারে। তাই ভাবলাম আজকের মতো এই তিলগুলোকেই ভর্তা বানিয়ে ফেলবো। যেই ভাবা সেই কাজ। প্রথমে একটা ফ্রাই প্যানে কতগুলো তিল ভালোভাবে টেলে নিয়েছি। টেলে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে কতগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো মতো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে কতগুলো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়ে চলে গিয়েছি পাটার কাছে। এখন বাটাবাটির কাজটা শেষ করলেই ভর্তা একদম রেডি হয়ে যাবে। আর ছেলে ওঠার আগে আমাকে আবার খেয়েও নিতে হবে। এত সুস্বাদু একটা ভর্তা বানিয়ে রেখে আমি আবার খাওয়ার অপেক্ষা করব, অত ধৈর্য আমার নেই। অন্তত এই ভর্তার ব্যাপারে তো নেই। ভর্তা আমি যখন বানাবো তখনই আমাকে খেতে হবে। যাই হোক, তিলগুলো ভালোভাবে পাটায় পিষতে হবে যেন দানা দানা না থাকে। তারপর ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিতে হবে। এরপর কাঁচামরিচগুলো পাটার উপর রেখে পরিমাণ মতো লবণ ছিটিয়ে ভালোভাবে বেটে নিব। লবণগুলো চাইলে পরে ভর্তার ভিতরেও মিশিয়ে দিতে পারেন, তবে মরিচ বেটে নেওয়ার সময় লবণ ছিটিয়ে দিলে মরিচগুলো বেটে নিতে সুবিধা হয়। লবণের সাহায্যে এগুলো খুব সহজেই গলে যায়। যাই হোক, আমার বেটে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে হাতে ভর্তাগুলো মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে ভর্তাগুলো পাটা থেকে তুলে ফেলবো। যাই হোক, বেশ কিছুটা সময় ব্যয় করার পর রেডি হয়ে গেছে আমার সুন্দরী তিল ভর্তা। আমি যখনই চিন্তা করি ভর্তা বানাবো, সেই ভর্তাটা বানানো শুরু করার আগেই রাইস কুকারে কতগুলো চাল ধুয়ে দিই, যেন আমার ভর্তা রেডি হতে হতে ভাতও হয়ে যায়। ভর্তা জিনিসটা গরম ভাত দিয়ে না খেলে এর স্বাদ বোঝা যায় না। আর ভর্তা খেয়ে যদি এর স্বাদ না বুঝলাম, তাহলে এত রং ঢং করে ভর্তা বানানোর কোনো প্রয়োজন আছে কি? তাই তো কষ্ট করে ভর্তা বানানোর আগেই প্রতিদিনের মতো আজকেও ভাত রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর ভর্তা বানাতে বানাতে আমার ভাতগুলোও হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সঙ্গে ভর্তাগুলো সুন্দরভাবে মেখে মেখে খাবো। কি যে মজা! এটা না খেলে বুঝতে পারবেন না। যে তিল ভর্তা খান না সে আর কিভাবে বুঝবেন? যে খান সে অন্তত জানেন যে এটা কত সুস্বাদু একটা খাবার। আমার তো মনে চায় জীবনভর শুধু ভর্তা ভাতই খাই, কিন্তু পরিস্থিতির কারণে খাওয়া হয়ে ওঠে না। ভর্তা হলে আমার আর ভাত খেতে কিছুই লাগে না, বিশ্বাস করেন, একদমই কিছুই লাগে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব গরম গরম ভাত আর নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে।